প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে বাংলা পাঠ্য বই পাতাবাহার, তার সেই পাঠ্য বইয়ের যে প্রথম কবিতাটি রয়েছে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র, এই কবিতাটির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের এই কবিতাটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝিয়ে দেব। তাই চলো ভিডিওটা শুরু করছি। কি বলছে দেখো, সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি পাঠের পূর্বে আমরা এই কবি সুনির্মল বসু সম্পর্কে দু চার কথা জেনে নিই। দেখো কি বলছে, সুনির্মল বসুর জন্ম কত সালে? 1902 সালে, মৃত্যু 1957 সালে। তিনি বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেছিলেন। প্রধানত ছোটদের জন্যই তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকতেও তিনি ছিলেন সমান দক্ষ। তার লেখা বইগুলি হলো ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। দেখো প্রথম লাইনে কি বলছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। দেখো আকাশ, আকাশ হচ্ছে, আমরা পৃথিবীতে থাকি, তো সেই পৃথিবীর ওপরে তো বায়ুমণ্ডলের একটা স্তর আছে, তার উপরে দেখবে দিনের বেলায় যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে আকাশটা কিরম দেখায়? নীল রঙে। সেই আকাশ কবিকে কি শিক্ষা দিচ্ছে? উদার হতে। দেখো এই গোটা কবিতাটা পড়ে আমরা দেখতে পাবো যে এখানে কবি নিজেকে ছাত্র বলছে। ছাত্র, কবি এখানে শুধুমাত্র যে বই পড়ে পাঠ গ্রহণ করছে সেই কথা বলেনি। এই সমস্ত পৃথিবীর যে বিভিন্ন অনুষঙ্গ রয়েছে সেগুলো থেকে, প্রকৃতির সব অনুষঙ্গ থেকে কবি পাঠ গ্রহণ করছে, শিক্ষা নিচ্ছে। আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, নদী, ঝর্ণা, এ সমস্ত প্রকৃতির সব অনুষঙ্গ, এই সব কিছু থেকেই কবি জীবনের শিক্ষা গ্রহণ করছে। আমরা বইয়ে যে শিক্ষাটা পাচ্ছি, যে পুঁথিগত শিক্ষা, তার বাইরেও শিক্ষা আছে। সেই শিক্ষা কবি সেই প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ থেকে গ্রহণ করছে। প্রথমে কবি আকাশ থেকে শিক্ষা গ্রহণ করছে উদার হওয়ার। উদার হতে বলছে কবি, আমাদেরকে বলছে যে আমরা যেন স্বার্থপর না হই, আমাদের মনটা যেন আকাশের মতো উদার অসীম হয়। আকাশ তো জানি আমরা যে অসীম, তাই তো, যার কোনো সীমা নেই। তো আমাদের মনটাও সেরকমই যেন উদার হয়, আকাশের মতো যেন চিত্ত আমাদের খুব অনেক বড় হয়। আমরা যেন একে অপরের সাথে ঝামেলা না করি, একে অপরকে ভালোবাসি। সেরকমই উদার মানসিকতা সম্পন্ন হওয়ার শিক্ষা কবি পেয়েছেন আকাশের কাছ থেকে। তারপরের লাইনে দেখো বলছে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। কর্মী হবার মন্ত্র কার কাছে পাচ্ছে? বায়ু। দেখো কর্মী মানে কি? যে কাজে খুব দক্ষ, কাজে পটু, তাকে বলে কর্মী। তো বায়ুর কাছে কর্মী হবার শিক্ষা পাচ্ছে, মানে বায়ু যখন, বায়ু কি তুমি চোখে দেখতে পাও? পাও না। বায়ু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বায়ু যে, বায়ু মানে কি? বাতাস। বাতাস যে আছে সেটা আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি। যখন দেখবে গাছের পাতা নড়ছে তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ পাতা নড়ছে, গায়ে হাওয়া লাগছে, তখন আমরা বুঝতে পারছি। তার মানে এই যে বায়ু বা বাতাসের অস্তিত্ব কখন টের পাচ্ছি? যখন বাতাস, মানে গাছের পাতা নড়ছে। এবার যদি গাছের পাতা না নড়ে, সবকিছু যদি স্থির থাকে, তাহলে কি আমরা বুঝতে পারবো? কখনোই বুঝতে পারবো না। তাহলে বায়ুকে, বাতাসকে নিজের অস্তিত্ব বোঝানোর জন্য সবসময়তে কাজ করে যেতে হয়। তো আমরাও সেরকম কোনো সময়তে বসে থাকবো না, আমরাও কাজ করে যাব। ঠিক আছে? তবেই আমরা, মানে তবেই আমরা এই এই শিক্ষাটাই কবি পেয়েছেন বায়ুর কাছ থেকে। মন্ত্র মানে কবি এখানে বলতে চাইছেন পরামর্শ। হ্যাঁ, এই পরামর্শ বা এই শিক্ষাটা কবি এই বাতাসের কাছ থেকে পেয়েছেন। তারপরে বলছে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। দেখো পাহাড়, পাহাড় তো অনেক উঁচু হয়, অনেক বড় হয়। তো পাহাড় আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা যেন তার মতো মহান হই, কিন্তু আমরা যেন মৌন থাকি। মৌন মানে চুপচাপ। আমরা যেন অতিরিক্ত অকারণে বেশি ফালতু কথা, বকবক এসব যেন না করি। আমরা যেন পাহাড়ের মতো চুপচাপ গম্ভীর হই, যতটুকু প্রয়োজন ততটুকুই যেন কথা বলি, অতিরিক্ত ফালতু বাজে কথা বলে সময় নষ্ট না করি। ঠিক আছে? তারপরে বলছে যে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। দেখো খোলা মাঠ,
খোলা মাঠ কি উপদেশ দিচ্ছে, যে দিল, দিল মানে বলছে কি হৃদয়, হৃদয়টা যেন আমাদের খোলা উন্মুক্ত থাকে, ঠিক আছে, আমাদের মনটা যেন করুণাপূর্ণ, দয়া, তারপরে আমাদের মনটা যেন একে অপরের প্রতি ভালোবাসা, এইরকম চিত্তটা যেন আমাদের থাকে। হিংসা মনোভাবাপন্ন যেন আমাদের মনে কখনোই স্থান না পায়, আমাদের মনটা যেন একদম উন্মুক্ত উদার থাকে, ঠিক আছে। এটাই কবি শিক্ষা পেয়েছেন খোলা মাঠের কাছ থেকে। তারপর সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। দেখো সূর্য কবিকে কি মন্ত্রণা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে, নিজের তেজে জ্বলতে। সূর্যের আলো আছে, উত্তাপ আছে, তাই তো। এবার কবি বলছেন যে আমরা সূর্যের কাছ থেকে এই শিক্ষাটাই নিব, যে সূর্য যেমন নিজের মতো তেজে নিজের মতো আলো দিচ্ছে, সেই তেজটা আমরা বুঝতে পারছি, তো আমাদেরও শিক্ষা দীক্ষা জ্ঞান, সেই যে তেজ, সেই তেজে সেই আলোতে যেন সমাজটা আলোকিত হয়। আমাদের যে চারিত্রিক দৃঢ়তা, আমাদের যে জ্ঞান, সেই আমাদের জ্ঞানে চারিত্রিক দৃঢ়তার যে আলোয় আমাদের মানে পারিপার্শ্বিক সমাজ প্রত্যেকে যেন সেই আলোয় আলোকিত করতে পারে নিজেকে। আমাদেরকে সেই রকম হতে হবে, সূর্যের মতো, সূর্যের মতো আমাদেরকে নিজের তেজে জ্বলতে হবে। তারপরে বলছে দেখো, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদ, চাঁদ কি শিক্ষা দিচ্ছে কবিকে? মিঠে মানে কি, মধু, মিষ্টি মধুর কথা বলতে শিক্ষা দিচ্ছে চাঁদ। আমাদের কথা যেন কর্কশ না হয়, আমরা যে যে কথাই বলবো সুন্দর করে মিষ্টি হেসে কথা বলবো, যেন মিষ্টি হাসি বজায় থাকে, যখন আমরা কারোর সাথে কোনো কথা বলবো মুখে যেন একটা সুন্দর হাসি থাকে, এবং কথাগুলো যেন সুমিষ্ট হয়, তাহলে যে শুনছে তারও ভালো লাগবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আগর। ইঙ্গিতে মানে কি, ইঙ্গিত বলতে বলছে ইশারায় বা অঙ্গভঙ্গিতে। কে শিখাচ্ছে? সাগর শিখাচ্ছে। সাগর বা সমুদ্র কি শিখাচ্ছে? যেন আমাদের যে অন্তর বা হৃদয়, অন্তর হোক কেমন রত্ন আকর। দেখো আমরা জানি যে সাগর, সাগরের তলদেশে, সেই জলরাশির তলদেশে প্রচুর প্রচুর মানে অনেক রত্ন মণিমাণিক্য তলদেশে থাকে। তো আমরা এখান থেকে এই শিক্ষাটাই পাবো যে আমাদের যে অন্তররূপী যে সাগর, সেই আমাদের মনেও যেন, আমাদের মনটাও যেন সেরকমই। তারপরে বলছে, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। দেখো নদী, নদী তো কোনো সময় স্থির থাকে না, নদী কি স্থির থাকে? নদী তো নিজের মতো সবসময়তে বয়ে চলেছে। নদী দেখো ছোটখাটো ঢাল বেয়ে নদীর সামনে যদি কোনো বাধা আসে নিজের দিক পরিবর্তন করে নেয়, আবার ঠিক চলতে থাকে। নদী কিন্তু কোনো সময় স্থির থাকে না, স্থির থাকলে স্থির থাকে না, নদীর কাজ হচ্ছে সবসময়তে বয়ে চলা। তো এখান থেকে কবি শিক্ষা এটাই নিচ্ছে যে আমাদের জীবনেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বাধা বিপত্তি সুখ দুঃখ আসে, আমাদের জীবনটাও একই রকম ভাবে কোনো সময়তেই চলতে পারে না। তো কখনো সমস্যা আসবে, কখনো বাধা আসবে, ঠিক আছে, আমাদের জীবনে। তো তখন কিন্তু আমাদেরকে নদীর কাছ থেকে শিক্ষা নিয়ে চলতে হবে, আমরা যেন কোনো সময়তে স্থির না হয়ে যাই, ঠিক আছে, আমরা যেন একই রকম ভাবে গতিতে আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে পারি। এই শিক্ষাটাই কবি নদীর কাছ থেকে পেয়েছেন। নদীর মতো আমাদেরকে সমানভাবে সমান বেগে বয়ে চলতে হবে, সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে। তারপরে দেখো বলছে, মাটির কাছে সহিষ্ণুতা, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। দেখো মাটি, মাটির কাছে কিসের শিক্ষা পাচ্ছেন কবি? সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে কি, সহ্য করার যে ক্ষমতা, ধৈর্য সহ্য, হ্যাঁ ধৈর্য সহ্য করার যে ক্ষমতাটা মাটির কাছ থেকে পাচ্ছে। দেখো মাটির উপরে আমরা থাকি, মাটির উপরে জীব জগতের বাস, সমস্ত পশু পাখি মানুষ সবকিছুই আমরা মাটির উপর আছি। এই মাটিকেই আমরা খনন করছি, চাষাবাদ করছি, ফসল ফলাচ্ছি, সেই ফসল খেয়ে আমরা বেঁচে আছি। মাটির উপর দেখো গাড়ি ঘোড়া সমস্ত কিছু, যত অত্যাচার সব এই মাটির উপরই আমরা করছি, কিন্তু মাটি কি কিছু বলছে? মাটি মুখ বুজে দেখো সবটা সহ্য করে নিচ্ছে। তো সেই মাটির কাছ থেকে আমরা এই শিক্ষাটাই পাবো, যেন আমরা সহিষ্ণু হই, আমরা যেন সহ্য শক্তি সম্পূর্ণ হই, আমরা যেন মাটির কাছ থেকে এই শিক্ষাটা পাই।
যে আমাদের মধ্যে যেন ধৈর্য সৌর্য এই গুণাবলীগুলো যেন থাকে। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে কি বলতো? প্রস্তর বা পাথর। বলছে যে দীক্ষা মানে তো বললাম, মানে যে মন্ত্রণা বা শিক্ষা, নিজের যে কাজ সেই কাজে কঠোর হতে বলছে। দেখো তোমরা তো এখন ছাত্রছাত্রী, তোমাদের কাজ এখন যেমন পড়াশোনা করা। তো তোমরা যদি তোমাদের কাজ ফেলে রেখে মোবাইল দেখো বা অতিরিক্ত টিভি দেখো, তাহলে তোমাদের কাজটা তো ঠিক করে হবে না। পড়াশোনা ঠিক করে না হলে রেজাল্ট খারাপ হবে, তোমরা শিখতে পারবে না। তো তোমাদের কিন্তু নিজেদের যে কাজ সেই কাজে কঠোর হয়ে নিজেদের কাজটাকে ঠিকভাবে করতে হবে। ঠিক আছে? তাই বলছে যে আপন কাজে কঠোর হতে, নিজের যে কাজ সেই কাজে কঠোর হতে বলছে। পাষাণ মানে কি? পাথর। পাথর কেমন হয়? পাথর একদম শক্ত হয়। ঠিক আছে? পাথরকে কেউ টলাতে পারে? পারে না। তো সেই রকমই তোমার যেন কাজে তোমাকে যেন, তুমি যে কাজটা করছো সেই কাজের থেকে যেন অন্য কেউ তোমাকে টলাতে না পারে। তুমি যেন অন্য কিছুতে যেন তোমার দিকভ্রষ্ট না হয়ে যায়। নিজের কাজটাকে তোমাকে ঠিক করে করতে হবে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। ঝর্ণা, দেখো ঝর্ণা তো দেখেছো তোমরা হয়তো অনেকেই, যে পাহাড়ের ওপর থেকে যে জল পড়ে সেটাই ঝর্ণা। সেই ঝর্ণার যে উপর থেকে যখন জলটা নিচে পড়ছে যে একটা শব্দ সৃষ্টি হয়, এই যে এই আওয়াজটা কবির মনে, কবির প্রাণে গানে গানের সৃষ্টি করছে, গান জাগাচ্ছে। তারপরে বলছে শ্যাম বনানী। শ্যাম বনানী মানে কি? বনানী মানে যে গাছপালা, শ্যাম মানে চিরসবুজ, মানে ঘন সবুজ। ঘন সবুজ যে বন, দীর্ঘ ঘন সবুজ যে বন, সেই বন মানে কি? সেখানে প্রচুর গাছ আছে। গাছ আছে মানে কি? তার মধ্যে প্রাণ আছে। সরসতা, সরসতা মানে রসযুক্ত। এবার বলছে যে সেই গাছের মধ্যে প্রাণ আছে, প্রাণে রস আছে। তো আমরাও যেন সরসপূর্ণ হই। আমরা যে মানে এত কিছু শিক্ষা গ্রহণ করতে করতে আমরা যেন আমাদের যে মনের, আমাদের যে রসহীন, বা আমরা যেন একদম একঘেয়ে না হয়ে যায়, আমরা যেন রসিকপূর্ণ মানুষ হই। আমরা যেন জীবনটাকেও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। ঠিক আছে? আমরা যেন রসিকপূর্ণ মানুষ হয়ে জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি। তো সেই রকম শিক্ষা কবি পেয়েছেন এই সবুজ শ্যামবনানী সবুজ গাছপালার কাছ থেকে, সেই শিক্ষাটাই পেয়েছেন। তারপরে দেখো বলছে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। তো বলছে দেখো বিশ্বজোড়া, বিশ্ব মানে কি? পৃথিবী। এই গোটা পৃথিবীটাই পাঠশালা কবির কাছে। মোর মানে আমার। পাঠশালা মানে কি? বিদ্যালয়। আমরা যেখানে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করি, তা কবির কাছে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই পাঠশালা, একটা বিদ্যালয়। সেখান থেকে বিভিন্ন জিনিস থেকে কবি বিভিন্ন ভাবে শিক্ষা গ্রহণ করে চলেছেন। ঠিক আছে? আমরা এই মাটির কাছ থেকে, আকাশের কাছ থেকে, সূর্যের কাছ থেকে, বায়ুর কাছ থেকে, সবার কাছ থেকে আমরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করছি, তাই তো? সেটাই বলছেন কবি। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। দিবারাত্র মানে দিন রাত্রি। বলছে নানান ভাবে, নানান নতুন নতুন জিনিস কবি শিখছেন, দিন রাত্রি শিখেই চলেছেন। শুধু আমাদের শিখার মানসিকতা রাখতে হবে, নতুন নতুন জিনিস শেখার যে কৌতূহল, আগ্রহ রাখতে হবে। তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। শুধুমাত্র পুঁথিগত যে শিক্ষা, বইয়ের যেটুকু আমরা শিখছি তার বাইরেও আমরা অনেক কিছু শিখতে পারবো। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। বলছে এই যে এই পৃথিবীটা, এই পৃথিবীর যে বিরাট খাতা, এই খাতাতে সব জায়গাতে সমস্ত জায়গাতে পাঠ্য। পাঠ্য মানে কি? যে বিষয়টা আমরা পড়ছি, তোমরা যেমন তোমাদের এই যে এইটা আজকে পড়াচ্ছি, এটাই তোমাদের আজকে পাঠ্য। তো এই পৃথিবীর যে এটা একটা বড় ধরো খাতা, সেই খাতার যে পাঠ্য, সেই পাঠ্যে বিভিন্ন সব পাতায় পাতায় সব পাঠ্য রয়েছে। সেগুলোই কবি একদম প্রচন্ড আগ্রহের সাথে, প্রচন্ড কৌতূহল মানে কি? কোনো নতুন জিনিস ধরো যে জিনিসটা জানি না আমরা, কৌতূহল সেখানে আমাদের আসে। তো সেই জিনিসটা তখন আমরা কি করি? শিখে নিই, জানি যে এটা কি। সেই সেই কৌতূহল বশত কবি সব নতুন নতুন জিনিস শিখছে। সেখানে কোনো রকম সন্দেহ নাই। ঠিক আছে? কোনো রকম সেখানে ডাউট নাই। কবি প্রতিদিন বিভিন্ন জিনিস কৌতূহলের সঙ্গে শিখছে। তো আজকে আমরা
এইভাবেই সবার আমি ছাত্র কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম এবং প্রতিটা লাইনের মানে তোমাদেরকে আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম। তোমরা এই কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে, মুখস্থ করে নেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এর পরের দিন আমি এই সবার আমি ছাত্রের যে কোশ্চেন আনসার তার উপর ভিডিও নিয়ে আসবো।